ভিডিও করা। থিং ইজ গুলিয়ে গেছে। এনিওয়ে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে একদম চিপেস্ট প্রাইসে কিভাবে তোমরা ব্লগ বানাবে সেটার কিছু কিছু আইডিয়া আমি আজকে তোমাদের দেবো। আচ্ছা, তোমরা বলতে পারবে ব্লগ বানানোর জন্য সবথেকে দরকারি জিনিস কোনটা, মানে যেই জিনিসটা না হলে আমরা ব্লগ বানাতেই পারবো না। এক্ষুনি ভিডিওটা পজ করো আর এক্ষুনি গিয়ে আমাকে বলো কমেন্ট বক্সে যে কোন জিনিসটা না হলে আমরা ব্লগ বানাতে পারবো না। আচ্ছা, তাহলে এটা এমন কোন জিনিস যেটাকে ছাড়া আমরা ব্লগ বানাতে পারবোই না? সেটা হচ্ছে দিস। এই জিনিসটাকে ছাড়া কিন্তু আমরা কেউ ব্লগ বানাতে পারবো না, ঠিক আছে? এবার হ্যাঁ, তুমি বলতেই পারো যে কেন, আমার কাছে তো ক্যামেরা রয়েছে, আমার কাছে ফোন নেই, আমি তাহলে ব্লগ বানাতে পারি। বাট এটা তোমার মাথায় রাখা দরকার, আমি কিন্তু ভিডিওটার থাম্বনেলে বলেই দিয়েছিলাম যে এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা ইউটিউবে নতুন। এবারে যারা ইউটিউবে নতুন তাদের মধ্যে বেশিরভাগই ফোন থেকে ভিডিও শ্যুট করে। এরকম আমি অনেক বড় বড় ইউটিউবাররা দেখেছি যারা কিন্তু একদম তাদের কেরিয়ারের শুরুতে, ইউটিউব কেরিয়ারের শুরুতে অ্যাকচুয়ালি ফোন থেকে ভিডিও শ্যুট করেছে। তো আর আমিও যেমন, আমি একদমই ছোটোখাটো একটা ইউটিউবার, ঠিক আছে, মানে একদম নতুন সদস্য। আমিও কিন্তু ফোন থেকেই ভিডিও করি আর ভিডিও এডিটও কিন্তু ফোন থেকেই করি। এবারে এখন চলে আসি পয়েন্টে। ফোন তোমাকে একটা রাখতেই হবে, আর শুধুমাত্র ফোন না, স্মার্টফোন, ঠিক আছে? তুমি তোমার দুনিয়ায় যতই স্মার্ট হও না কেন, ইউটিউবে কিন্তু স্মার্টফোন ছাড়া তুমি একদম আনস্মার্ট বস। তাহলে তোমাকে কিন্তু একটা স্মার্টফোন রাখতে হবে। হ্যাঁ, এইটা গেল আমাদের নাম্বার 1 পয়েন্ট। এনিওয়ে, একটা ভিডিওকে প্রপারলি দাঁড় করানোর জন্য কিন্তু আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। নাম্বার 1, পিকচার কোয়ালিটি। ভিডিওর পিকচার যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিও দেখবে না, বা যে কোনো অডিয়েন্স কিন্তু ভিডিও দেখবে না। ধরো আমার ভিডিও তোমরা দেখছো আর আমার ভিডিওতে আমার মুখটাই ক্লিয়ার নয়, ঠিক আছে, মানে ধরো ক্যামেরাটা খারাপ, ক্যামেরাতে ভাঙা ভাঙা ছবি আসছে, অথবা ফেড ক্যামেরাটা, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার ভিডিও আর দেখবে না। ওকে, নাম্বার টু হচ্ছে অডিও। ধরো আমার ভিডিওতে অডিও কোয়ালিটি খুব খারাপ, মানে ধরো অডিওতে একটা কোনো আলাদা সাউন্ড আসছে, মানে জি 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 করে মাঝে মাঝে অডিওতে খুব বাজে সাউন্ড আসে, সেরকম সাউন্ড আসছে, অথবা ধরো অডিওটা ভেঙে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমার ভিডিও দেখবে না। সুতরাং আমাদের ভিডিও আর অডিও এই দুটো কোয়ালিটি কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো এইবারে আমাদের দেখতে হবে যে ভিডিও আর অডিও কোয়ালিটিকে ঠিক রাখার জন্য আমাদের কী কী প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাবো যে অ্যাজ এ বিগিনার্স ভিডিও বানানোর জন্য তোমাদের কী কী প্রয়োজন। আর আমি এগুলো কিনেছি, আর সেটা আগের ব্লগেই আছে, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, তোমরা গিয়ে সেখান থেকে চেক করে নিতে পারো। এখন আমি তোমাদেরকে বলবো যে কোন কোন জিনিস অ্যাজ এ বিগিনার্স দরকার আমাদের ভিডিও বানানোর জন্য। নাম্বার 1 যেটা দরকার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবারে তোমরা বলতে পারো যে আমার তো কোনো আলাদা রকম ব্যাকগ্রাউন্ড নেই, আমি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছি ভিডিও বানানোর জন্য, মানে আমার আলাদা করে কোনো ব্যাকগ্রাউন্ড কিনতে হয়নি। অনেকে কেনে, মানে অনেক ইউটিউবাররাই আছে যারা ব্যাকগ্রাউন্ড আলাদা করে কেনে, ধরো ব্ল্যাক কালারের বা হোয়াইট কালারের বা অফ হোয়াইট কালারের, ইচ্ছা মতো অনেক রকম কালার থাকে, অনেক রকম ব্যাকগ্রাউন্ড কালার থাকে। কিন্তু আমার সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড কিনতে হয়নি, কারণ কি অলরেডি আমার কাছে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে আমার দেওয়ালটাই এত সুন্দর একটা কালারের ওপর, আমার কোনো প্রবলেমও হয় না। আর আমি এরকমভাবে ডিজাইন করতে পেরেছি, তো আমার মনে হয় যে আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে অনেক। আর অ্যাকচুয়ালি একটা পরিষ্কার এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে না কি হয়, তোমার ছবিটা খুব ক্লিয়ার আসে। তুমি দেখতেই পাচ্ছ আমার ছবিটা এখানে কত ক্লিয়ার এসছে, যেহেতু আমি একটা কালারের ওপর করছি। এখানে যদি 4-5টা কালার থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার ছবিটা এতটা বেশি ক্লিয়ার আসতো না। সেটা ভিজুয়াল এফেক্টের উপর ডিপেন্ড করে, তো তাই জন্য ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে। তো তোমরা যদি চাও, আমি এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, অ্যামাজন থেকে তোমরা এটা পারচেস করতে পারো, আর এটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার সাথে লাস্ট অবধি থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারবো যে আমার কী কী জিনিসপত্র আমি কিনেছি। অলরেডি তোমরা আগের ব্লগে দেখেছো, আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে চেক করো। আর আমি তাও আরেকবার এখানে তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবো। তো এরপরেই যেটা লাগবে সেটা হচ্ছে লাইট। একটা ভালো লাইট যদি না হয় সেটা কিন্তু তোমার ভিডিওর পক্ষে খুবই খারাপ হবে, কারণ কি ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, ভিডিওটা অন্ধকার অন্ধকার আসবে, সেখানে ব্রাইটনেস কম থাকবে। তো তাই জন্য আমার মনে হয় যে একটা লাইট তোমাদের কিন্তু খুবই জরুরি। তো সেই জন্য আমি যে রিং লাইটটা পারচেস করেছি সেটা কিন্তু আমি একটা দোকান থেকে পারচেস করেছি। তো আমি অ্যাড্রেস ডেসক্রিপশানে দিচ্ছি, এখানেও দিচ্ছি, তোমাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে চেক করে নাও। আর তোমরা যদি অ্যামাজন থেকে পারচেস করতে চাও তাহলে কিন্তু এই জিনিসটা খুবই ভালো, যেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি।
এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, সেটা কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে, যেহেতু আমি একদম বলেছিলাম যে চিপেস্ট প্রাইসে, এর থেকে কম প্রাইসে কিন্তু তোমরা পাবে না। আচ্ছা, তো এই ট্রাইপডটার সাথে তোমরা কিন্তু অনেক সুবিধা পাচ্ছ, যেটা হচ্ছে এটা কিন্তু ফোল্ডেবল, যেটা তোমাদের খুব সুবিধা হবে এখান থেকে ওখানে ক্যারি করার জন্য। ধরো তুমি কোথাও আউটডোর শ্যুট করতে যাচ্ছ, সেখানে কিন্তু এটা তোমার অনেক সুবিধাজনক হবে। এটা ফোল্ডেবল। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে অনেক কালার পাবে তুমি, যেমন 3টে কালার পাবে, একটা হচ্ছে রেড, আরেকটা অফ হোয়াইট, আরেকটা একটু ইয়েলোইশ এরকম কালার, 3টে কালার পাচ্ছ। ট্রাইপডের যে লেন্থটা রয়েছে সেটা কিন্তু 7 ফিট, ঠিক আছে। আর যে লাইটটা, রিং লাইটটা যেটা, সেটার লেন্থ হচ্ছে তোমার 10 ইঞ্চি এরকম, ঠিক আছে। তো তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো। এটার কিন্তু ইউএসবি সিস্টেম রয়েছে চার্জিংয়ের জন্য। তো তোমরা যদি এটা পারচেস করো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবারে সুইচ টু দ্য নেক্সট পয়েন্ট। যেটা তোমাদের এখন বলবো সেটা হচ্ছে মাইক। তো এই মাইকটা যেটা দেখতে পাচ্ছি, এই মাইকটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা মাইক, যেটা তোমরা যে কোনো রকম অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, ডেস্কটপ, ল্যাপটপ এগুলোর সাথে তোমরা এটা কানেক্ট করতে পারবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে এটা কিন্তু ক্লিপ সিস্টেম, ঠিক আছে। মানে ঠিক এরকম এই যে ঠিক এরকম একটা ক্লিপ সিস্টেম তোমরা পাচ্ছ। আমি কি বোকা, আমি এটাকে এখানে নিয়ে গিয়ে কথা বলছি, যাই হোক। তো এরকম একটা ক্লিপ সিস্টেম কিন্তু তোমরা পাচ্ছ। আর তারটা রয়েছে, মানে যে ওয়্যারটা রয়েছে, এই ওয়্যারটা কিন্তু 1.1 মিটার লেন্থ, ঠিক আছে। তো যথেষ্ট বড়, আমার মনে হয়েছে যথেষ্ট বড় লেন্থ। তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এটা ইউজ করলে, কারণ কি এটা অ্যাফোর্ডেবল। আর অ্যাজ এ বিগিনার্স আমাদের কাছে কিন্তু নিজেদের পকেট মানি ছাড়া কোনো পয়সা থাকে না যে আলাদা করে আমরা। এইবার যেটা কথা বলবো সেটা হচ্ছে ট্রাইপড। আমি যে ট্রাইপডটা ইউজ করি সেটা হচ্ছে এইটা, গরিলা ট্রাইপড। এটা কিন্তু খুবই কি বলবো, ভালো। এর থেকে ভালো কিছু বলার ভাষা আমার মাথায় এখন আসছে না। খুবই ভালো। এটা নট ব্রেকেবল, সব থেকে বড় কথা। আমার হাতে অনেক জিনিস আছে যেগুলো ভেঙে যায়, মানে বেশিরভাগ জিনিসই আমার হাতে ভেঙে যায়। আমি যে চশমাটা পরি সেই চশমাটা অগুন্তিবার ভেঙেছি আমি, আমার হাতে বেশিরভাগ জিনিসই ভেঙে যায়। তো সব থেকে বড় কথা, এই জিনিসটা কিন্তু নট ব্রেকেবল, একদম ভাঙবে না। এটা কিন্তু তোমরা এরকম দুমড়ে মুচড়ে যেভাবে ইচ্ছা রাখতে পারো। আর এটা লেন্থ হচ্ছে 13 ইঞ্চি, আর রোটেশন করতে পারবে তোমরা, ঠিক আছে। এই গেল। আচ্ছা, এতক্ষণ আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি, যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে, কারণ তোমরাও বিগিনার্স, আমিও বিগিনার্স। আমি এগুলো অ্যাফোর্ড করতে পেরেছি, মানে আশা করছি তোমরাও পারবে। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড, মানে ধরো তোমাদের কী কী দরকার না দরকার সেই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে লিঙ্ক সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নাও ওখান থেকে। তোমরা যদি ওখান থেকে পারচেস করতে চাও তাহলে অবশ্যই গো ফর ইট। ওকে, দ্যাটস দ্য রিং লাইট উইথ ট্রাইপড। এই ট্রাইপডটার লেন্থ হচ্ছে 7 ফিট, আর রিং লাইটটা হচ্ছে 10 ইঞ্চেস, ঠিক আছে। আর এটা কিন্তু পুরোটা ফোল্ডেবল, তোমরা কিন্তু এটাকে ক্যারি করতে পারবে যেখানে সেখানে। এটার সাথে রয়েছে একটা রিমোট। এই রিমোটটা দিয়ে তোমরা যেটা করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে। 3টে কালার অপশান আছে, কালার চেঞ্জ করতে পারবে। আর রিং লাইটটা অন অফ এটা করতে পারবে, ঠিক আছে। ওকে, নাও কাম টু দ্য ফোন হোল্ডার। এই ফোন হোল্ডারটা কিন্তু তোমরা 360 ডিগ্রি রোটেট করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একবার এই দিকে করলাম অ্যান্ড আমি উল্টো দিকে করলাম, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো এটা কতটা হেল্পফুল তোমাদের ভিডিও বানানোর ক্ষেত্রে। নাও সুইচ টু দ্য গরিলা ট্রাইপড। এই ট্রাইপডটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, আর এটা যখন তোমরা নিজেরা ইউজ করবে তখন তোমরা বুঝতে পারবে কতটা হেল্পফুল। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকো। আর নতুন করে কিছু বলার নেই। আর আমরা 179 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আমরা 179 জনের ফ্যামিলি হয়ে গেছি। তো আরও অনেক যাওয়া বাকি আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে দেরি না করে প্লিজ লাইক করে দাও আর কমেন্ট করে দাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখলে
কোনো কোয়ারিজ থাকলে সেটা কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি তোমার মনে হয় অন্য কোনো তোমার ইউটিউবার বন্ধু আছে তাদের সাথে তুমি শেয়ার করতে চাও, অথবা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। নতুন করে কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য টাটা। আবার সামনের সপ্তাহে একটা নতুন ব্লগ নিয়ে আসছি।